হাওড়া শিবপুরে বোমাবাজিতে জখম হয়েছেন দুই বিজেপি কর্মী। প্রতিবাদে শিবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূল নেতা সামিম আহমেদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের মারধর এবং বোমাবাজির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে শনিবার নতুন সরকারের শপথ গ্রহণের আগেই পানিহাটিতে বোমায় জখম হয়েছেন বিজেপি নেতা। 4 জন দলীয় কর্মীও আহত হয়েছেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বসিরহাটে এক বিজেপি কর্মীকেও গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। রোহিত রায় নামে ওই বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম অবস্থায় রোহিত জানিয়েছেন, এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় 4-5 জন দুষ্কৃতী গুলি চালায়। আমি ছিলাম দোকানে, আমার ভাইপো আমার ছেলেগুলো যা বুথে বসেছিল, ইলেকশনের সময় 2026-এ বুথে বসেছিল। ওদেরকে বলেছিল আগে 2026-এ আমরা জিতে আসছি, তারপরে 4 তারিখ পর তোমাকে বুঝিয়ে দেবো। 4 তারিখ হয়ে গেলো, ছেলে আমার পাড়া থেকে গুজলে বলে, ঠিক আছে তোরা হেরে গেছিস, তো আমরা জিতে গেছি, এবার আমরা আছি, আমরা থাকবো, তোর কী করবি বলে ওর ছেলে তাড়িয়ে দিয়েছিল। ছেলে চলে গিয়ে তারপরে বড়েকে ফোন করে ছেলে সব বড়েকে এনেছে, নিয়ে আমার বাড়ির কাছে এসে 15খানা বম মেরেছে, 7-8খানা গুলি চালিয়েছে, পুরো বাড়িঘর ভেঙে দিয়েছে।